খলেয়া ৭ নং ওয়ার্ডে বিএনপির ফরম বিতরণ ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফরম বিতরণ ও কর্মী সভা অনুষ্ঠিত হয়। গতকাল ১৫ই মার্চ রোজ শনিবার বিকালে পূর্ব খলেয়া উপরতল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফরম বিতরণ ও কর্মী সভা অনুষ্ঠিত হয়। মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও দেশনেত্রী খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় এবং দেশনেতা তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ মাসুদ রানা, প্রতিষ্ঠাতা মেজর জেনারেল জিয়াউর রহমানের মাগফিরাতের কামনায় মুনাজাত করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আরো উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক ও হরিদাপুর ইউনিয়নের কৃতি সন্তান সৈয়দ আব্দুর রাসেল সহ স্থানীয় বিভিন্ন নেতাকর্মীবৃন্দ। আসলে ইফতারি পর্ব মুহূর্তে আমাদের কথা বলার তেমন কিছু নাই। আপনারা জানেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারবার বাংলাদেশকে খাদের কিনারা থেকে টেনে উঠাইছে। এবারও বাংলাদেশ একটি বলা চলে যে বিভৎস অবস্থায় খুঁড়িয়ে খুঁড়িয়ে এই বাংলাদেশ চলছে। এই বাংলাদেশের আপনারা নাগরিক, আমরা সকলে নাগরিক। আমাদের নাগরিক অধিকার আদায়ের লক্ষ্যে এই দেশে আইনের শাসন নিষ্ঠা প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি দিয়েছেন, এই কর্মসূচির অংশ হিসাবে আমাদের এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফরম বিতরণ এবং ভোটের মাধ্যমে আমাদের সদস্য সংগ্রহ। তাই আপনাদের প্রতি আহ্বান জানাই, আগামী দিনে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছত্রছায়ায় আপনারা সকলে থাকবেন, নিষ্ঠা এবং আদর্শের সঙ্গে কাজ করবেন, নির্দিষ্ট ফরম নেবেন এবং ব্যক্তিত্ব হিসাবে আপনারা আপনাদের মূল্যায়ন ফুটিয়ে তুলবেন। ৭ নং ওয়ার্ডের ফরম বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করতেছেন জনাব মোহাম্মদ সালম ভাই, সভাপতি ৭ নং ওয়ার্ড রংপুর সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সৈয়দ আব্দুর রাসেল। আরও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর সদরের হরিদাপুর ইউনিয়নের আমার সাজিবুল মাস্টার ছিল আগে বা বিএনপির সাথে সম্পৃক্ত ছিল, তারাই এখানে অধিকার বেশি থাকবে। আর আমরা যারা জাতীয় পার্টিতে ছিলাম বা আওয়ামী লীগে ছিলাম, তারা কোনো ক্রমেই যেন আমরা ফরম নেব না। আর আগামী দিনে আবার হয়তো আমাদেরকে আন্দোলন সংগ্রামে অ্যাক্টিভ হতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমাদেরকে আবারও ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে, এটা আমাদের মাথায় থাকবে। এই পূর্ব খলেয়া উপরতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে জাহাঙ্গীর আলম খোকনের ক্যামেরায় সাদিকুল ইসলাম রাজু, NRS TV।